ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম বিএম একাডেমি পরিবারে প্রত্যেককে ওয়েলকাম আজকের সেশনে। আমরা দেখেছি সেই আগের মতো আরও নতুন একটি নোটিশ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আদপে নোটিশটি কী রয়েছে তা দেখে নিন। নোটিশ রয়েছে এটা, যেটা 22 মে 2022 মানে 5ই মে 2022 সালে নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছিল। আমরা দেখেছি বারংবার কিন্তু আমাদের এই এসএসসি বোর্ড বারবার কিন্তু আমাদেরকে নোটিশ দিয়ে গেছে এবং প্রত্যেকবার এই কথাটাই বলেছে যে কমিশন উইল সুন ইস্যু অ্যাডভার্টাইজমেন্ট। সুন কিন্তু আর আসছে না। সুন মানে যে কি হয় ইংলিশ ডিকশনারিতে তা হয়তো আমাদের কমিশনের কাছে জানা নেই। সুন মিনিংটার কি হয় 2020 সাল থেকে শুরু করেছেন এবং দীর্ঘ 8 বছর শিক্ষক নিয়োগ নেই এই পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্যে আজ দীর্ঘ 8 বছর কোনো শিক্ষক নিয়োগ নেই। 9-10 বলুন বা 11-12 বলুন বা আপার প্রাইমারি বলুন, সেটা আরও বেশি সময় ধরে। এই অবস্থায় যেমন স্কুলগুলো ধুঁকছে শিক্ষার্থীরও হবে, বা কোথাও শিক্ষার্থী নিয়ে ধুঁকছে টিচারেরও হবে, সেরকমই বাংলার শিক্ষা ব্যবস্থাও ধুঁকছে কিন্তু আজকে। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীগণ যারা রয়েছেন তারা হায়ার কোয়ালিফাইড, তারা কিন্তু কোনো রকম কোনো সুযোগ পাচ্ছেন না। বিহারে এই 1 বছরে বলতে পারা যায় যে প্রায় বলতে পারা যায় 4 লাখ শিক্ষক নিয়োগ হচ্ছেন। টিআরই 1-এ যেখানে 1,72,000 শিক্ষক নিয়োগ হচ্ছেন শুধুমাত্র 3 মাসের মধ্যে। টিআরই 2-তে অলরেডি ডিসেম্বরে পরীক্ষা হয়েছে, ডিসেম্বরে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এবং প্রসেসিং কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে গেছে এখানে। এবং বলতে বলতে টিআরই 3-ও কিন্তু নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে এখানে স্টেটের জন্য, যেখানে 1 লাখের মতো প্রায় ভ্যাকেন্সি থাকতে পারে। তো ইমাজিন করুন আমাদের থেকে পিছিয়ে পড়া রাজ্য বিহার, আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, তার কতটা ডেভেলপ করছে নিজের, তাদের শিক্ষা ব্যবস্থা কীরকম প্রোগ্রেস, আর আমাদের রাজ্য মানে এটা ভাবতে আমাদের মনে হয় যে খারাপ লাগে, বা ভাবতে আমাদের মনে হয় ইচ্ছে করে না যে আমরা কোন রাজ্যে বসবাস করছি, কোন রাজ্যে আমরা বসবাস করছি, কাকে আমরা নিয়ে এসেছি, কাকে আমরা মানে কাদেরকে আমরা নিয়ে এসেছি। সিরিয়াসলি এই শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাটা আজকে অটোমেটিকলি শেষ হয়ে গেছে। আজ এই শিক্ষিত বেকার সমাজের কাছে কোনো রকম কোনো স্কোপ নেই। যার এজ আজকে, যারা কিছু কিছু সময় হয়তো কিছু পরীক্ষা পশ্চিমবঙ্গে হয়, তো সে পরীক্ষায় যারা বসেননি তারা কিন্তু আজ অন্ধকার দেখছেন। আজ আমরা বলছি সবাই ইউটিউবার, সবাই টিচার। ভেবে দেখুন তো উপায়টা কি রয়েছে। মানুষ জীবিকার সন্ধানে তারা আজকে মানে ক্লান্ত বলতে পারা যায়। জীবিকার সন্ধানে তারা আজকে ক্লান্ত, তাদের কাছে অপশন নেই আজকে আর, শেষ। তো এই এসএলএসটি নিয়ে এটা ভাইরাল নোটিশ, তাদের প্রত্যেকে বললাম এটা সত্য নোটিশ নয়, এটা ফেক নোটিশ, এবং এই নোটিশটা ওই নোটিশটিকেই মানে ডেট চেঞ্জ করে কেউ বার করেছেন। পরবর্তী এসএলএসটি নিয়োগ কবে হবে তা জানি না, তবে এইটুকু বলতে পারি ভোট আসছে, इलेक्शन आगे কিছু একটা তোহফা আসবে, प्यार का तोहफा। जैसा आया था 2 साल पहले, जैसा आया था 1 साल पहले, वैसा ही आएगा एक तोहफा, प्यार का तोहफा, आप लोगों का दिल को खुश करने के लिए, क्योंकि ইলেকশন आ रहा है माय डियर। অতএব চিন্তা নয়, ভাবার কোনো প্রশ্ন নেই। আপনারা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো পরীক্ষায় যেমন ফর্ম ফিল আপ করছেন করতে থাকুন। এ রাজ্যে বসবাস করার চিন্তা দূর করে মাথা থেকে, যেখানে পাবেন কাজের সন্ধান সেখানে ছুটে চলে যান। এই আশা, এই প্রত্যাশা, নিজের জায়গা থাকার ভালোবাসা, তাগিদা, মায়া ত্যাগ করুন, যেখানে ছুটছেন ছুটে যান। প্রত্যেককে এটুকুই বলবো, এবং এই নিয়োগ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। চাইনা ভাতা, চাইনা আমাদের চাইনা শ্রী, চাই আমাদের এসএসসি, এই স্লোগানটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাকে প্রচুর এসএমএস করেছেন। আমি লক্ষ্য করলাম, তাই এটা আমি তুললাম এখানে। চাইনা ভাতা, চাইনা শ্রী, চাই আমাদের এসএসসি, এক্স্যাক্টলি চাই, আমাদের অন্য কিছু চাই না। বেকার এই শিক্ষিত সমাজকে একটু সুযোগ দিন, একটু প্রতিভাটা দেখানোর জন্য তাদেরকে একটু স্কোপ করে দিন, এটুকুই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, এটুকুই রিকোয়েস্ট আমাদের কমিশনের কাছে। আগামীতে
নিয়োগ নিয়ে আসুন, আমাদের স্কুলগুলোকে বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান। সরকারি স্কুলের যে হাল বর্তমানে রয়েছে তা মনে হয় কারো কাছে আজ না জানা নয়, তা মনে হয় বর্তমানে কেউ না জানান যে সরকারি স্কুলের হাল কী অবস্থায় রয়েছে। তো এটুকুই থেকে বলবো যে যেখানে যা পাচ্ছেন যে কোনোভাবে যেভাবে যা চেষ্টা করছেন করে যান, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই কোনো আপডেট পেলে আমি নিয়ে আসবো সবার জন্য এই চ্যানেলে। যদি মনে হয় আপনার জন্য চ্যানেলটি প্রয়োজন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট সেশনে। ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকুন প্রত্যেকে।